আসসালামু আলাইকুম। এন্ড ব্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সহজেই কীভাবে জমির মিউটেশন নামজারি অর্থাৎ খারিজের আবেদন করবেন ঘরে বসেই মোবাইল দিয়ে অথবা ল্যাপটপে। তো আজকে দেখো এই ভিডিওটির মাধ্যমে এ টু জেড। ভিডিওটি না টেনে অবশ্যই আস্তে ধীরে দেখুন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন এবং নিজে নিজেই নিজের নামজারি এবং খারিজের আবেদন করতে পারবেন। তার জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারে চলে এসেছি এবং নাগরিক প্রোফাইলে লগ ইন করেছি। নাগরিক প্রোফাইলে লগ ইন করার পর এটা আমার নাগরিকের ড্যাশবোর্ড। আমি যার আবেদনটি করব, যে ব্যক্তির নামে নামজারি জমা খারিজটি খারিজের আবেদন করব, উপরে এই ব্যক্তির নামটি এখানে দেখাচ্ছে। এখানে মিউটেশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই মিউটেশন অপশনে ক্লিক করার পর এরকম একটি ড্যাশবোর্ড শো করতেছে। এখানে নতুন আবেদন করুন, এই নতুন আবেদন করুন অপশনে ক্লিক করে দিবেন। প্রথমত আমাদের মিউটেশন ফর্ম পূরণ করার পূর্বে 20 টাকা কোর্ট ফি পরিশোধ করতে হবে। নামজারি জমা খারিজ করার পূর্বেই কোর্ট ফি 20 টাকা পরিশোধ করতে হবে। সেজন্য এই কোর্ট ফি 20 টাকা পরিশোধ করতে হবে, এই অপশনে ক্লিক করুন। আর যদি আপনারা কোর্ট ফিটা পরিশোধ করা থাকে এবং কোনো কারণে যদি নামজারি না করতে পারেন, সম্পূর্ণ করতে না পারেন, সেক্ষেত্রে ইতিমধ্যে কোর্ট ফি পরিশোধ করে এই অপশনে ক্লিক করে ট্র্যাকিং নাম্বার এবং মোবাইল নম্বর দিয়ে আপনারা যাচাই ক্লিক করে পরবর্তী ধাপে যেতে পারবেন। তা আমি যেহেতু প্রথম পরিশোধ করব, এই কোর্ট ফি 20 টাকা পরিশোধ করবে, এই অপশনে ক্লিক করার পর ব্যক্তির নাম, যার নামে নামজারি হবে তার নামটা এখানে অটোমেটিক চলে আসলো তার আইডি থেকে। এখানে বিভাগ সিলেক্ট করবেন, আপনার জমির তফসিল কোন বিভাগে, সেই বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করবেন। এখানে ঠিকানা দিবেন। আমি সেই ব্যক্তির ঠিকানা দিচ্ছি। এখন পরবর্তীতে ক্লিক করে দেবেন। পরবর্তীতে ক্লিক করার পর ইন্টারনেট ব্যাংকিং উপরে ক্লিক করে দিবেন। অগ্রসর হন। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ইন্টারনেট ব্যাংকিং মোবাইল ওয়ালেট সিলেক্ট করবেন। আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এখানে যে কোনো একটি বিকাশ অ্যাকাউন্টের মধ্যে আপনার পেমেন্টটি করে নেবেন। একটা ওটিপি যাবে, যে মোবাইল নম্বর দেওয়া হলো। ওটিপি দেওয়ার পর পিনকোডটি দিয়ে কনফার্ম করে দিবেন। আমার এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে, বিশেষ করে ভূমি বিষয়ে সকল ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আবেদন ট্র্যাকিং নম্বর দিয়েছে। এখানে আবেদন যে ফর্মটি রয়েছে, এই আবেদন ফর্মের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাদের যে জমির খারিজ করতে যাচ্ছেন, অর্থাৎ নামজারি করতে চাচ্ছেন, সেটা সরাসরি রেকর্ডীয় মালিক হতে না মিউটেশন খতিয়ান হতে। যদি কোনো ব্যক্তি আপনাদের কাছে জমি খারিজ করে বিক্রি করে, তাহলে এই মিউটেশন খতিয়ান হতে দিবেন, এখানে ক্লিক করে দিবেন। আর যদি কোনো রেকর্ডীয় মালিক আপনাদের কাছে বিক্রি করে, তাহলে অবশ্যই এই রেকর্ডীয় মালিকের ঘরে টিক দিবেন। তা আমি যেহেতু আজকে যে ব্যক্তির নামে খারিজটি আবেদন করে দেখাচ্ছি আপনাদের, সেটা এই রেকর্ডীয় মালিকের খতিয়ান হতে আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্রয়, উত্তরাধিকার, হেবা, বন্দোবস্ত, ডিগ্রি, এওয়াজ বা বিনিময়, এই 6টি অপশন রয়েছে। আপনাদের কাঙ্ক্ষিত যে অপশন সেটি সিলেক্ট করবেন। অর্থাৎ আপনারা কোন মূলে জমির মালিক হয়েছেন,
যে মূল্যে আপনারা জমি খারিজ করতে যাচ্ছেন সেই মাধ্যমটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু ক্রয় সূত্রের মালিক, সেই ক্রয় সিলেক্ট করে দিলাম। ক্রয় সিলেক্ট করে দেওয়ার পর গ্রহীতা বা আবেদনকারী কি 18 বছরের কম বয়সী? না, আমি যারা আবেদন করছি তার বয়স 18 বছরের উপরে। আপনি কি প্রতির মাধ্যমে আবেদন করছেন? না, আমি নিজেই, যে ব্যক্তি খারিজ করবে সে নিজে আবেদন করতেছে। যদি সেই ব্যক্তি নিজে না করে প্রতিনিধির মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তীতে দেখাবো কিভাবে প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে হয়, সে সম্পর্কে একটা ভিডিও দিব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের সকল হোম বিষয়ে তথ্য পেতে। আবেদনের তথ্য, আপনি কি যৌথভাবে খতিয়ান করতে চান না এককভাবে? আমি যেহেতু এককভাবে আবেদন করতেছি, শুধু একজনের নাম হবে, সেজন্য এককের উপরে ক্লিক করে দিবেন। এককের উপরে ক্লিক করার পর এখানে এই তথ্য দিন অপশনে ক্লিক করবেন। সেই ব্যক্তি কি প্রাপ্তবয়স্ক, নবপ্রাপ্তবয়স্ক, প্রবাসী, নবীন মুক্তিযোদ্ধা? সেই ব্যক্তি প্রাপ্তবয়স্ক, সে উপরে ক্লিক করে দিলাম। এখানে 300x300 পিক্সেলের ছবি যাচ্ছে। এখানে একটা মজার বিষয় আছে, আপনারা স্ক্রিনশট করে ছবিটা শুধু কেটে নেবেন একটু ছোট সাইজের করে, যাতে 300x300 পিক্সেলে বড় না হয়। 300x300 পিক্সেলের ছবি প্রয়োজন নাই, এটা এমনি দিয়েছে। এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমি যে স্ক্রিনশটটা দিয়ে দিয়েছিলাম সেই স্ক্রিনশটটা সিলেক্ট করে দিলাম। দেখুন, এটা কিন্তু আমি মোবাইল দিয়ে স্ক্রিনশট দিয়ে ছবিটা সাইজ করে নিয়েছি অতি সহজেই। লিঙ্গটা সিলেক্ট করে দিবেন, এখানে বিভাগটা সিলেক্ট করে দিবেন। অতি প্রয়োজনীয় কিছু তথ্য আমি একটু হাইড করে রাখতেছি ব্যক্তিগত নিরাপত্তার জন্য। এখানে ঠিকানাটা দিবেন। আপনারা আপনাদের ঠিকানাটি দিবেন, দিয়ে সংরক্ষণে ক্লিক করে দিবেন। সফলভাবে আবেদনকারী যথাযুক্ত হয়েছে। দেখুন, এখানে এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, সকল আবেদনকারী প্রতিটি তফসিলে মালিকানা দলিল অন্তর্ভুক্ত আছে কিনা একটা চা হইতেছে। এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন। দেওয়ার পরে যেহেতু ক্রয় সূত্রের মালিক আমি সিলেক্ট করেছি, এখানে দলিল সিলেক্ট করতে হবে। তা আমি আমার দলিল নম্বরটি দিয়ে দিচ্ছি। এবং দলিলের তারিখটি দিয়ে দিবেন। দলিলের তারিখ দিবেন। দলিলের মূল্য এটা অপশনাল। যদি এরকম স্টার মারা চিহ্ন থাকে, এখানে যেরকম এই যে স্টার মারা চিহ্ন রয়েছে, তাহলে অবশ্যই পূরণ করতে হবে। সে দলিলের মূল্য অপশনাল, সেহেতু আমরা দলিলের মূল্যটা দিলাম না। দলিলের মোট পৃষ্ঠা দিবেন। পৃষ্ঠা আপনারা একটু গুনে দিবেন, কয় পাতা দলিলে কয় পাতা একটু গুনে দিবেন। সাব রেজিস্ট্রি অফিস দিবেন। এখন দলিল সংযুক্ত করুন। আমি আগে থেকে আমার দলিল, বিআরএস পর্চা, এনআইডি, অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে আমি পিডিএফ আকারে সংরক্ষণ করে রেখেছি। পরবর্তীতে পিডিএফ কীভাবে করবেন মোবাইল দিয়ে সহজে, এরকম একটা ভিডিও দেবো। এরকম একটা ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে দেওয়া রয়েছে। কিভাবে নামজারি করার জন্য নথিপত্র, কাগজপাতি, ডকুমেন্টগুলো পিডিএফ আকারে সংরক্ষণ করবেন, এরকম একটি ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যেই বিদ্যমান রয়েছে, দেওয়া আছে। সেটা আপনারা দেখে নেবেন, তাহলে সহজেই মোবাইল দিয়ে স্ক্যান করে পিডিএফ করতে পারবেন। তা আমি আগে থেকে করে রেখেছি। এখানে দলিল সংযুক্ত করুন, এখানে ক্লিক করে দিলাম। এই যে আমার কাঙ্ক্ষিত দলিল দিয়ে এই ওপেনে ক্লিক করে সংযুক্ত করে নিচ্ছি। আমার যেহেতু দুইটা দলিল রয়েছে, তো এই উপরে যে দলিল যুক্ত করুন অপশনে আবার ক্লিক দিবেন। আবার ক্লিক দেওয়ার পর আবার দলিলে ঘর দিল। দলিলের নম্বরটা দিবেন আবার আগের মতো। এই দলিলের তারিখের উপরে ক্লিক করে দিবেন। এখানে সাল সিলেক্ট করার জন্য এই সালের উপরে ক্লিক করে দিবেন।
এবং মাস সিলেক্ট করার জন্য মাসের উপরে ক্লিক করে দিবেন। দলিলের পৃষ্ঠা, মনে একটু সার্ভারের সমস্যা হচ্ছে। এই সাব রেজিস্ট্রি অফিসটা সিলেক্ট করে দিবেন, আপনাদের সাব রেজিস্ট্রি অফিস যেটা। আবার দলিলে যুক্ত করুন। আমার দলিলটা কিন্তু সংযুক্ত করা হয়ে গেল। এখন জমি তথ্যযুক্ত করুন। এখানে ময়মনসিংহ বিভাগ, জেলা, উপজেলা, এখন মৌজা সিলেক্ট করতে হবে। আপনাদের জমিটি কোন মৌজা, যদি জেএল নম্বর জানা থাকে আপনাদের, তাহলে সহজে শুধু জেএল নম্বর লিখলেই মৌজাটি চলে আসবে। ধরুন আমি যে মৌজার আবেদন করতে যাচ্ছি তার জেএল নম্বর হচ্ছে 11, আমি 11 দিয়ে সার্চ দিলাম, দেখুন সহজে চলে আসে। জমি তথ্যযুক্ত করার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর প্রথম দলিল নম্বর নির্বাচন করুন, কোন দলিল। আমি প্রথম দলিল নির্বাচন করলাম। একটা হোল্ডিং নম্বর দিতে হবে। হোল্ডিং নম্বরটা কোথায় পাবেন, আপনাদের যে ভূমি উন্নয়ন পরিষদ রসিদ আছে অর্থাৎ দাখিলা আছে, সেই দাখিলার উপরে হোল্ডিং নম্বর পেয়ে যাবেন। জরিপের নাম, আপনাদের এলাকায় যে জরিপের নাম সেই জরিপের নাম দিবেন। এখানে খতিয়ানটি দিবেন। আমি আমার খতিয়ানটি দিচ্ছি। এই যাচাই করুন অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখুন হোল্ডিং নম্বর দেওয়া এবং খতিয়ান দিয়ে যাচাই করার পর হোল্ডিং হতে প্রাপ্ত দাগ সমূহ কিন্তু চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন। এখন অনেক সময় চলে আসে না, অনেক সময় হোল্ডিং নম্বর এবং খতিয়ান দিয়ে যাচাই করার পর তথ্যগুলো পাওয়া যায় না, তখন আপনাদের ম্যানুয়ালি হাতে পূরণ করে দিতে হবে। অর্থাৎ যদি ভূমি উন্নয়ন পরিশোধ করার যে সার্ভার রয়েছে সেখানে যদি এন্ট্রি করা না থাকে, খতিয়ান যদি আপনাদের সেগুলো রেজিস্টারে এন্ট্রি করা না থাকে, তাহলে অবশ্যই সেগুলো এন্ট্রি করে নিয়ে নেবেন। আর এন্ট্রি করে না নিলেও সমস্যা নাই, ওই ম্যানুয়ালি পূরণ করে দিবেন। তো এখানে দাগ নির্বাচন করুন, এখানেও ক্লিক করে দিলাম। এখানে শ্রেণী, রেকর্ডীয় শ্রেণী অটোমেটিক চলে এসেছে। ব্যবহারের ধরনের উপরে ক্লিক করে দিবেন, আপনাদের বর্তমান জমি ব্যবহারের ধরন, অর্থাৎ এখানে যদি কান্দা থাকে ওই ব্যবহারের ধরনও কান্দাই দিয়ে দিবেন। এখানে যদি বাড়ি থাকে সেখানেও বাড়ি দিয়ে দিবেন, এই ব্যবহারের ধরনেও বাড়ি দিয়ে দিবেন। তো উভয় পক্ষ সেম একটু মিল রাখবেন। প্রথমটা হচ্ছে একরের ঘর, আপনারা দেখতে পাচ্ছেন এটা একরের ঘর, এটা হচ্ছে শতকের ঘর, এটা অযুতাংশের ঘর, এটা লক্ষাংশের ঘর। তা আমার যেহেতু জমি আবেদন করব 14%, এখানে যে দুটো জিরো আছে এখানে মাউস দিয়ে ক্লিক করে এই দুটো জিরো আগে কেটে দিতে হবে। আমি 14% লিখে দিলাম। এই যে নিচে দেখুন কিন্তু আমি যা লিখছি এখানে কথায় উঠছে, এটা অবশ্যই একটু দেখে নেবেন। আমি যে নিচে কথায় উঠেছে এটা অবশ্যই একটু দেখে নেবেন সতর্কতার জন্য। আমি এখানে 14 লিখছি, নিচে 14 শতক উঠেছে। 14 শতক 25 অযুতাংশ, এই 0 দুটো একটু কেটে নেবেন। 25 অযুতাংশ, দেখুন নিচে কিন্তু আমার উঠেছে 14 শতক 25 অযুতাংশ, 0 লক্ষাংশ। তো আমি 14 শতক 25 অযুতাংশ জমি আবেদন করব, সেটা সিলেক্ট করে দিলাম। এই একই খতিয়ানে আমার আরেকটি দাগ রয়েছে, সেটাও আমি এই যে আরও দাগ যুক্ত করুন এখানে ক্লিক করে সেটা আমি করে নিতে পারবো। আমি আরও দাগ যুক্ত করুন অপশানে ক্লিক করে দিলাম। দেখো একটু নিচে আসবেন, এই দাগ নির্বাচন করুন, এই 81-51 নম্বর দাগটি সিলেক্ট করে দিলাম। এটা কবরস্থান, বর্তমানে কবরস্থান সিলেক্ট করবেন। যদি খুঁজে না পান তাহলে এখানে লিখবেন, টাইপ করে লিখবেন কবরস্থান। এই যে কবরস্থান, কদের সাথে কবরস্থান চলে এসেছে।
এখানে আমার 4 শতক জমি। 4 শতক হলে আগে একটা শূন্য দিবেন, তারপরে 4 দিবেন, তাহলে এই যে 4 শতক। এই যে নিচে দেখতে পাচ্ছেন 4 শতক। আর শুধু 4 দিলে কিন্তু 40 শতক হয়ে যেত। এটা একটু নিচে এই যে কথায় যে ওঠে, এখানে একটু দেখে নেবেন শতকের সাথে। আশা করি আমি যেভাবে আপনাদের বোঝাচ্ছি কেউ এরকমভাবে বোঝাতে পারবে না। আপনারা নামদারি আবেদনের অন্যান্য ভিডিও আছে, একটু দেখে নিয়ে এরকমভাবে কেউ বোঝাতে পারবে না। আমি যেহেতু ভূমি বিষয়ে কাজ করি, সেজন্য আমি আপনাদের A to Z ভালোভাবে বোঝাতে পারছি। এখানে এই সংরক্ষণে ক্লিক করে দিবেন। সংরক্ষণে ক্লিক করার পর আপনার এখানে দেখুন দলিল নম্বর শো করতেছে এবং হোল্ডিং নম্বর শো করতেছে, জমির জরিপের নাম, খতিয়ান, দাগ দুটাই শো করতেছে। এখন আপনারা চাইলে যদি কোনো তথ্য আপনাদের সমস্যা হয়, মনে করেন আপনাদের কোনো তথ্য এখানে ভুল হয়েছে, তাহলে এই পদক্ষেপের মধ্যে ক্লিক করে এখানে এই সম্পাদন অপশনে ক্লিক করে এটা আবার কারেকশন করতে হবেন। ধরেন আমার একটা তথ্য ভুল হয়েছে, তাহলে আমি ধরেন এই নিচের দাগটা আমার 51-81 দাগটা আমার কোনো তথ্য ভুল আছে, তাহলে আমি এটা কী করবো, এই ক্রস চিহ্ন দিয়ে কেটে দিতে পারবো। কেটে দিয়ে কিন্তু ধ্যান চলে গেছে, দেওয়ার আবার এই সম্পাদনে ক্লিক করবেন, আবার সংরক্ষণ হয়ে যাবে। এভাবে আপনারা আপনাদের তথ্য কারেকশন করে নেবেন। আমি যে দাগটা কেটে দিলাম সেই দাগটা আমার জমির প্রয়োজন, সেই জন্য আমি আরও জমি তথ্য যুক্ত করে অপশনে ক্লিক করে আবার আমার অন্য দ্বিতীয় দলটি সিলেক্ট করলাম। হোল্ডিং নম্বরটা দিবেন, আবার জমির জরিপের নাম, খতিয়ানটা দিবেন, যাচাই করুনে ক্লিক করে দিবেন। তথ্য ঠিকঠাক থাকলে অবশ্যই চলে আসবে, আর না চলে আসলে আপনারা ম্যানুয়ালি দাগ নম্বর, জমির শ্রেণী লিখে দেবেন। তো দাগ নির্বাচন করুন 51, 81, 51 এই দাগটা যেটা আপনাদের কেটে দিয়ে দেখালাম। আমি সংরক্ষণে ক্লিক করে দিলাম। এখন দেখুন আমার উপরের জমি তফসিলের কাজ শেষ। এখন এই দাতার তথ্য সংযুক্ত করুন। এই দাতার তথ্য সংযুক্ত করুন অপশনে ক্লিক করে দিবেন। এখানে দাতার নামটা কিন্তু অটোমেটিক চলে আসেছে। আপনি দলিল মূলে যার থেকে কিনছেন সে দাতার নামটা দিয়ে দিবেন, অর্থাৎ প্রথম যার নাম আছে তার নাম দিলেও হবে, সমস্যা নাই। আপনি দাতার নামটা দিয়ে দিলেন। এবং পিতার নাম যদি না জানা থাকে তাহলে আপনারা এখানে শুধু পিতা লিখে দিবেন, শুধু পিতা লিখে দিবেন যদি না জানা থাকে। এখন মাতার নাম অনেক সময় রেকর্ডে মাতার নাম থাকে না, তার জন্য পাওয়া যায় না, তো এখানে মাতা লিখে দিবেন। এখানে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর এগুলো অপশনাল, দেখুন এগুলো স্টার মারা নেওয়া, যেগুলো লাল স্টার মারা অবশ্যই পূরণ করতে হবে। বিভাগ সিলেক্ট করে দিবেন, জেলা সিলেক্ট করে দিবেন, উপজেলা সিলেক্ট করে দিবেন, ঠিকানা দাতার ঠিকানা নিজ লিখে দিবেন। নিজ লিখে দিবেন, অত বেশি লেখার প্রয়োজন নাই, এত সময় নেই হাতে। নিজ লিখে দিবেন, তাই হেয়ার এনআইডি কার্ডের মধ্যে যে ঠিকানা সেটা সবাই বুঝে নেবে। এখানে জমি দিয়ে দিবেন, এখানে ওই উপরে দেখতে পাচ্ছেন কত শতাংশ জমি, ঠিক সেই রকমভাবে নিচে দিয়ে দিবেন। 14 শতক 25 অযুতাংশ, শতক একর শতক দিয়ে দিলাম, এখন 25 অযুতাংশ দিয়ে দিলাম। দেখুন এখন সংরক্ষণ করুন, দেখুন সফলতাযুক্ত হয়েছে। উক্ত খতিয়ানে আবেদনকৃত সম্পূর্ণ জমির দাতা যুক্ত হয়েছে, দেখুন এখানে লেখা রয়েছে। আর একটা দাতা আমার সংযুক্ত করতে হবে, আমি যেহেতু দুই দলিল আবেদন করেছি সেজন্য আর একটা দাতা সংযুক্ত করতে হবে। এখানে আবার ক্লিক করে দিলাম, সেম উপরে যে কোনো একটা দাতা সিলেক্ট করে দিবেন। মোবাইল জাতীয় পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। পিতা না জানা থাকলে, জানা থাকলে নাম লিখে দিবেন, না জানা থাকলে শুধু পিতা লিখে দিবেন। এটা একটা গোপন টেকনিক। মাতার নাম সম্ভবত থাকে না অনেক সময়, তাহলে মাতা লিখে দিবেন। ঠিকানা সিলেক্ট করে দিবেন, ঠিকানা সেম আগের মতো নিজ দিয়ে দিবেন, সহজ বুদ্ধি।
এটা হচ্ছে সহজ টেকনিক দিয়ে সংরক্ষণ করে দিবেন। এখন কলমি নকশা, জমি যদি আপনাদের নকশা থাকে তা সেটা একটা ডকুমেন্ট করে দিতে পারেন। প্যান্টাগ্রাফ থাকলে সংযুক্ত করুন, যদি থাকে প্যান্টাগ্রাফ দিবেন। এগুলো প্রয়োজন নাই, এই উপরে কলমি নকশা প্যান্টাগ্রাফ থাকলে প্রয়োজন নাই, এগুলো দেওয়ার প্রয়োজনই নাই। এই অন্যান্য অপশনে আপনাদের যে অন্যান্য তথ্যগুলো আছে, এনআইডি কার্ড, ভূমি উন্নয়ন কর আর অন্যান্য ডকুমেন্ট যা আছে যদি থাকে, এখানে এই ডকুমেন্ট সংযুক্ত করুন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমি আদার্স তৈরি করে রেখেছি আগেই, এই আদার্স উপরে ক্লিক করে এটা ওপেন করে দিলাম। এখানে এটা আপলোড হয়ে গেল। এখন এই সংরক্ষণ এবং পরবর্তীতে ক্লিক করে দিবেন। এরকম একটি ইন্টারফেস শো করতেছে। এখানে গ্রহীতা মালিকানা দাবি হিসাব সঠিক আছে কিনা, হ্যাঁ অবশ্যই হ্যাঁ। না দিলে কিন্তু আপনাদের কারণ দেখাইতে হবে, না দিবেন না অবশ্যই হ্যাঁ দিবেন। আবেদনকৃত জমি দখল গ্রহীতা দখল আছে কিনা, হ্যাঁ অবশ্যই দখল আছে। না দিলে কিন্তু আপনাদের কারণ দেখাতে হবে, অবশ্যই হ্যাঁ দিবেন। প্রথম দুইটা অবশ্যই হ্যাঁ দিবেন। আবেদনকৃত জমি আদালতে নিষেধাজ্ঞা আছে কিনা, না। কারণ যদি হ্যাঁ দেন দেখুন অবশ্যই মামলা নম্বর হাবিজাবি যাবে, তাই হ্যাঁ দিবেন না, অবশ্যই না, অবশ্যই না দিবেন। আপনার জমির সঠিক স্বার্থ আছে কিনা, না। যদি হ্যাঁ দেন অবশ্যই দেখেন অনেক কারণ আছে, কারণ দেখাতে বলবে, তো অবশ্যই না দেবেন। এখানে প্রথম দুইটাতে হ্যাঁ, পরে দুইটাতে না। আবেদনকৃত জমির জুত হোল্ডিংয়ের সর্বশেষ ভূমিনঙ্ক পরিশোধ আছে কিনা, হ্যাঁ। খাজনা দেওয়া আছে, জমির ভূমিনঙ্ক পরিশোধ করে আছে, হ্যাঁ। গ্রহীতাদের মধ্যে বর্তমানে কোনো ক্ষতেন আছে কিনা, যদি হ্যাঁ দেন অবশ্যই ক্ষতেন লিখতে হবে, তার জন্য এটা আমরা না দেব। সহজ বুদ্ধি, সহজ টেকনিক, এটা আমরা অবশ্যই না দেব। এখানে প্রযোজ্য নয় টিক দিবেন। ইতিমধ্যে চূড়ান্ত রেকর্ড প্রকাশিত বর্তমানে আবেদন সেই ভিত্তিতে বিবেচিত হয়েছে, এই প্রযোজ্য নয় টিক দিবেন। দেওয়ার পর আমি কৃষি জমি হিসেবে 25 বিঘার উপরে জমি নেই, মানে যারা স্টেটমেন্ট হোল্ডারের ভিতরে পড়ে তারা এখানে টিক দেওয়া লাগে না। আমি যারা আবেদন করতে তার 25 বিঘার উপরে 60 বিঘার উপরে জমি নেই, এই ঘরটিতে ক্লিক দিবেন। এই ঘরে টিক মার্কা দিয়ে দিবেন। টিক মার্কা দেওয়ার পর এই আবেদন দাখিল করুন অপশনে ক্লিক করে দিবেন। যদিও ভিডিওটা অনেক একটু বড় হচ্ছে, কিন্তু ভালোভাবে বোঝার জন্য আমার এই ভিডিওটা আপনাদের দেখা অতি গুরুত্বপূর্ণ, অতি জরুরি। তাহলে আপনারা নিজে নিজেই একটা নামজারি করতে পারবেন। পরবর্তীতে আরও বিভিন্নভাবে যে বিভিন্ন মূলে নামজারি করা হয় সে সম্পর্কে ভিডিও দিব, আপনারা দেখে নেবেন। অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে এই আবেদন ফর্ম তথ্য সঠিক সংযুক্ত সকল পাতা মর্মে আমি নিশ্চিত হয়েছি। এখন আবেদনের জমা দেওয়ার জন্য পেমেন্ট করতে চাই, এই টিক মার্ক তুলে দিবেন। টিক মার্ক তুলে দেওয়ার পর এই ইন্টারনেট ব্যাংকিং আসবে, এখানে ক্লিক করে দিবেন। এই অগ্রসর হন ক্লিক করে দিবেন। এখানে উপায় নগদ বিকাশ রয়েছে, আপনি বিকাশ বা নগদ যে কোনো একটি ক্লিক করে পেমেন্টে ক্লিক করে দিবেন। যে কোনো একটি বিকাশ মোবাইল নম্বর দিবেন, সেম আগের মতো একটা ওটিপি চলে আসবে। ওটিপি দেওয়ার পর পিনকোডটি দিয়ে কনফার্ম করে দিবেন। ভেরিফিকেশন সাকসেসফুল। দেখুন আবেদন ফি দাখিল সময় তথ্য আবেদন নম্বর, আমার কিন্তু আবেদন নম্বরটি পড়ে গেছে, এটা হচ্ছে আমার আবেদন নম্বর। এই আবেদন নম্বরটি আপনাদের অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে এবং ভালোভাবে সংরক্ষণ করে রাখতে হবে। এখানে আবেদন প্রিন্টের উপরে যদি ক্লিক করেন আপনাদের আবেদনটি প্রিন্ট হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে আমার কাঙ্ক্ষিত আবেদনটি, যেটা আমি আপনাদের সামনে করে দেখালাম। তাই আপনারা এভাবে সহজে ঘরে বসে নামজারি আবেদন করে নেবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।